আলহাজ দবিবুর রহমানের নির্বাচনী এই বিশাল জনসভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে উপস্থিত থাকবেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ভাই, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে আমরা বলতেই পারি, জুলাই অভ্যুত্থান যে জন্য সংগঠিত হয়েছিল সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি আমরা এখনো দেখতে পেরেছি বাংলাদেশে? 1971 সালে আমাদের বাংলাদেশে যেই স্বপ্ন বুকে নিয়ে বাঙালিরা রক্ত দিয়েছে, শাপলা চত্বরে কোরআন প্রেমীদের, কোরআনের পাখিদের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের দাবিতে যাওয়ার কারণে রক্ত দিতে হয়েছে, পিলখানায় যে সকল দেশপ্রেমিক সেনা অফিসারদের রক্ত দিতে হয়েছে, মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ভাইকে যে জন্য জীবন দিতে হয়েছে, জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা যে আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন দেখেছিল, যার জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশের কোটি কোটি ছাত্র জনতার পরিচিত মুখ শরীফ ওসমান হাদি ভাই যে আশা, যে স্বপ্নকে বুকে নিয়ে পথ চলার কারণে জীবন দিয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা, সেই স্বপ্নের বাংলাদেশ এখনো বিনির্মাণ হয় নাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সেই আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিশ্রুতি নিয়েছি। সেই নির্বাচনকে সফল করার জন্য আজকের এই সমাবেশ। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে এভাবে যদি বলতে চাই, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু না, ফ্যাসিবাদের মূল নায়ক, ফ্যাসিবাদের মা যাকে আমরা বলতে পারি, সে দেশ থেকে পালালেও ভিতরে ফ্যাসিবাদ ঠিকই রয়ে গেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে ছাত্র জনতাকে হেলিকপ্টার দিয়ে গুলি করে দমানো যায় নাই, যে ছাত্র জনতাকে সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি গুলি করে থামানো যায়নি, সেই ছাত্র জনতাকে ভয় দেখিয়ে তাদের এই আন্দোলন সংগ্রাম থেকে পিছু থামানো যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে যদি বলতে পারি, এখনো অনেক জায়গায় চাঁদাবাজি চলছে, এখনো অনেক জায়গায় হত্যা হচ্ছে, এখন অনেক জায়গায় খুন হচ্ছে আমাদের সারা বাংলাদেশের সাধারণ জনতা। আমরা বলতে চাই, আগামীর এই বাংলাদেশ আমরা সেই সকল মানুষদের হাতেই তুলে দিব যারা এই দেশকে চাঁদাবাজি মুক্ত করবে। আমরা সেই সকল মানুষের হাতে তুলে দিব যারা এই খুন গুম রাহাজানিকে বন্ধ করবে। সেই জায়গায় আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। আমরা কবি আল মাহমুদের ভাষায়, কবিতার ভাষায় যদি বলতে চাই, কবি আল মাহমুদ বলেছেন, আমরা শাহাদাতের জন্যই এই পৃথিবীতে, মায়ের উদর থেকে এই পৃথিবীতে পা রেখেছি, ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সামনের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি কেউ বানচাল করতে চায়, সেই নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করতে চায়, সেই নির্বাচনে যদি কেউ ভোট চুরি করতে চায়, তাদেরকে সমূলে উৎপাদিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা যেভাবে নিজেদের জীবন দিয়েছে, সেদিন প্রয়োজনে জীবন দিয়ে হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কলঙ্কিত করতে দেওয়া হবে না। পরিশেষে আমরা বলতে চাই, যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে, যে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা পথ চলছি, আমরা প্রয়োজনে শহীদ হব, তারপরেও আমরা এই পথ চলা থেকে পিছু হটব না। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের ভাইয়েরা কাজ করে যাবে, আমাদের ভাইয়েরা যদি শহীদ হয়ে যায়, আমাদের বোনেরা কাজ করে যাবে, আমাদের বোনেরা যদি শহীদ হয়ে যায়, আমাদের সন্তানেরা কাজ করবে। তবুও আমরা একটি স্বপ্নের, সুন্দর, ইসলামের, ইনসাফের, কল্যাণের বাংলাদেশ বিনির্মাণ থেকে পিছু হটব না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এতটুকু উদাত্ত